এক ঘন সবুজ বনে বাস করত নানা ধরনের পাখি, ময়ূর, কাক, টিয়া, শালিক এবং এক ছোট্ট কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির পাখি, যার নাম ছিল টুনটুন। বনের পাখিদের মধ্যে একদিন এক বড় সমস্যা দেখা দিল। তারা সবাই ভাবতে লাগল তাদের মধ্যে একজনকে পাখিদের রাজা হিসেবে বেছে নিতে হবে। কিন্তু সমস্যা হলো, কারো মধ্যেই এত গুণ ছিল না যে সবাই তাকে মেনে নেবে। ময়ূর তার উজ্জ্বল পাখা ঝাপটিয়ে বলল, আমি হব পাখিদের রাজা। আমার মতো রঙিন ও সুন্দর পাখা আর কারো নেই। সবাই আমার নাচে মুগ্ধ হয়। কাক হেসে বলল, তুই শুধু সুন্দর, কিন্তু আমি চালা। আমি অনেক উঁচুতে উঠতে পারি আর সব জায়গায় চোখ রাখি। আমি হব রাজা। শালিক বলল, আমি সবার থেকে বেশি গুঞ্জন করতে পারি। আমার গলা দিয়ে যে গান বের হয় সেটা শুনলে সবাই মুগ্ধ হয়। আমি হব রাজা। এভাবে পাখিদের মধ্যে তর্ক লেগে গেল। কেউই কারো কথা মানতে চাইছিল না। তখন ছোট্ট টুনটুনি সামনে এসে বলল, ঝগড়াঝাটি করে তো কিছু হবে না। তার চেয়ে একটা প্রতিযোগিতা করা যাক। যে সবচেয়ে উঁচুতে উঠতে পারবে সেই হবে আমাদের রাজা। পাখিরা ভাবল, হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। এতে কেউ কারো উপর অন্যায় করবে না, আর প্রতিযোগিতার মাধ্যমে প্রকৃত যোগ্য ব্যক্তি পাখিদের রাজা হবে। সবার মন খুশিতে ভরে গেল। পরের দিন ভোরে প্রতিযোগিতা শুরু হল। পাখিরা একে একে আকাশে উঠতে লাগল। কাক ছিল প্রথমে। সে অনেক দ্রুত উড়ে আকাশের দিকে উঠল। মজুর তার ভারী ডানা নিয়ে ধীরে ধীরে উঠতে শুরু করল। টিয়া আর শালিকও পেছনে থাকল না। সবাই একে অপরকে টপকাতে চাইছিল, কিন্তু ছোট্ট টুনটুনি, সে কিন্তু ময়ূরের পিঠে চুপচাপ বসে রইল, যেন কিছু জানে না। মজুর তো টুনটুনির এই বুদ্ধির খেলা একদম বুঝতেই পারল না। সে মনের আনন্দে তার সুন্দর পাখা মেলে দিয়ে উঠতে থাকল। যখন ময়ূর প্রায় সবার উপরে পৌঁছে গেল, টুনটুনি লাফ দিয়ে ময়ূর এর পিঠ থেকে আরও উপরে উড়ে গেল। সব পাখি হতভম্ব হয়ে দেখল ছোট্ট টুনটুনি সবার চেয়ে উপরে উঠেছে। কাক তো একদম অবাক হয়ে বলল, এ কি, তুই তো ময়ূরের পিঠে চড়ে এসেছিস। এটা প্রতারণা। টুনটুনি হাসতে হাসতে বলল, এটা কোনো প্রতারণা নয়, এটা বুদ্ধির খেলা। যে রাজা হবে তাকে শুধু শক্তি বা সৌন্দর্য দিয়ে নয়, বুদ্ধি দিয়ে নেতৃত্ব দিতে হবে। শুধু বড় হওয়া বা শক্তিশালী হওয়া রাজা হওয়ার মাপকাঠি নয়, বুদ্ধিমত্তা ও কৌশলও গুরুত্বপূর্ণ। সব পাখি অবশেষে মেনে নিল টুনটুনির বুদ্ধি তাকে যোগ্য করেছে পাখিদের রাজা হওয়ার জন্য। তারা সবাই টুনটুনির বুদ্ধিমত্তার প্রশংসা করল এবং তাকে পাখিদের রাজা হিসেবে সম্মান করল।